শুভেচ্ছা, স্বাগতম জাম জনতার পক্ষ থেকে। আজকে একটা চমৎকার রোদেলা দিন, চারিদিকে রোদ চকচক করছে। ঘরের মধ্যে আমরা এখন 23-24 ডিগ্রি, কিন্তু বাইরে হচ্ছে শূন্যের নিচে 18 ডিগ্রি। একটু ঠান্ডা বটে, সামান্য ঠান্ডা, টিকে যায়। যাই হোক, এই গরম ঠান্ডা মিলিত জীবন, সেই জীবনেই আমরা চলছি। যে কথা বলছিলাম, সে আমলা গামলা, মনে আছে তো আমলা গামলার গল্পটা? আমলারা এবং তার মাথায় গামলারা বসে আছে, তারাই বলে সংস্কার করবে। কি সংস্কার করবে কে জানে। যেটা প্রথমটাতে বলছিলাম, প্রথম ভিডিওতে, যে আমলারা তো সংস্কার করার সময় বলবে তাদের স্বার্থ প্রথম দেখবে, তারপরে আমাদের আম জনতার স্বার্থ দেখবে। তাই আমাদের হতে হবে জাম জনতা। যদি জাম জনতা হতে পারি, যদি আমাদের গলা উঠাইতে পারি, যদি আমরা প্রশ্ন করতে পারি, তাহলে হয়তো কিছু হলেও হতে পারে। এই যে উপজেলা, জেলা, ইওনো, টিওনো, জিওনো, ডিসি, মিসি, ইসি, তারপরে উপরে গিয়ে হইল কমিশনার, তারপরে আবার সচিব মহোদয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সব মিলিয়ে কি অবস্থা। এত জনতা, আমলা, এত আমলা, এই আমাদের এক জনগোষ্ঠীরই শাসন করার জন্য রাখছে। এই শাসন ব্যবস্থা তো ব্রিটিশরা করে গেছিল। ব্রিটিশরা যাতে আমাদেরকে পিষতে পারে, হামান দিতে পিষতে পারে, যাতে এইগুলোর দিয়া আমগো সোজা রাখতে পারে। এইটারই ব্যবহার করছে আমাগো গামলারা। এই গামলারা এইটারই ব্যবহার করিয়া ফেসিস তৈরি হয়েছে, সমানে শোষণ করে গেছে। 12টা বাজে গেছে আমাগো। তথাকথিত উন্নয়ন করছে, বিরাট বিরাট মেট্রো রেল, পদ্মা সেতু, অমুক সেতু। জনপ্রতি ঋণ কত করে হালাইছে দেখছেন? ঋণের পরিমাণ জনপ্রতি খবর নাই কারো। ওই একটা পদ্মা সেতুতে যে পরিমাণ টাকা বেটারে খরচ করছে, সেটা তো অন্তত 10 খান তৈরি করা যেত আরো বা বেশি। এই আমলা গামলাদের অত্যাচারে এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমরা যতদিন আমজনতা থাকবো, এরকম আমলা গামলার অত্যাচার আমাদের উপর থাকবে। যদি আমরা জাম জনতা হতে পারি, তাহলে হয়তো কিছুটা প্রশ্ন উত্থাপন করলে হয়তো এই অবস্থা না থেকে বেড়ে না হইতে পারতো, হতেও পারতো, কে জানে। যাই হোক, যে সেই ধারণার প্রেক্ষিতেই আমি একটা ছোট্ট প্রস্তাবনা করতে চাই। এটা আপনাদের ভালো লাগবে তার কোনো কথা নেই। ভালো লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। তবে যদি ভালো লাগে, তাহলে এরপরে মন্তব্য করবেন, শেয়ার করবেন, অন্যদের জানাবেন। শুরুতে একটা গল্প বলি, আপনারা সবাই জানেন এই গল্প, তারপর কই আর কি, বুঝেন তো। বাঙালি কথা কইতে পারলে সারে না, আমিও তাই কই আর কি। গল্পটা হলো রাজার দুধ খাওয়ার গল্প। এক গোয়ালা রাজারে রেগুলার দুধ দিত। প্রত্যেকদিন সকালবেলা এসে রাজার করে দুধ দিয়ে চলে যেত। গোয়ালে কিন্তু একদম টাটকা গরুর দুধই দিত। তারপর গরু অনেক সময় হয়তো দু একদিন হঠাৎ করে একটু 19-20 হতেই পারে, পাতলা। গরুর খাওয়ার উপরে নির্ভর করে। তো রাজার মনে সন্দেহ হলো, একটু 19-20 হতে রাজার মনে সন্দেহ হলো, বেড়া বোধহয় পানি মিশায়। তাহলে কি করা? ওর উপর একটা সুপারভাইজার রেখে দাও, যে তদারকি করবে, যাতে পানি না মিশাইতে পারে। বেশ ভালো। সুপারভাইজার দেখে আসার পরে বেশ কিছুদিন ভালোই সুপারভাইজারই করলো। যাই হোক, 19-20 হিসেবে রাজার মনে হলো যে সুপারভাইজার তো আছে, তার মানে বেটা পানি মিশায় না। কিন্তু কয়েকদিন পর সুপারভাইজারের মনে হইলো, আরে শালা, রাজা খালি পানি খায়, আমি কিছু খাই না, কেমন কথা হইলো। আমিও তো এটা, রাজা আমাদের উপর কর্তৃত্ব করে, আমি তো বেটার উপর কর্তৃত্ব করি, দিন এটা সুযোগ লই কিছু এটা করা যায় কিনা। যা কথা
যা ভাবা তাই কাজ। কি করলো হে? দুধালয় কইলো, এ বেটা তুই রাজারে এত দুধ দেশ আমার একটু করে দিস তো। দুধালয় কইলো, রাজারে যদি আপনারে দিলে তো রাজারে পুরাটা দিতে পারব না। হেই বেটা একটু পানি মিশিয়ে দিস, কি বুঝবো। আর কি করা, সুপারভাইজারের কথা না শুনলে তো চাকরি থাকে না, মানে কাম থাকে না আর কি। রাজা তো আর দুধ নিব না। তখন একটু পানি মিশিয়ে দিল। ও সুপারভাইজার দুধ খায়, হা কি মজা। রাজা তো দেখি রে, সুপারভাইজার লাগাইলাম তারপরে দুধে পানি বাড়িয়ে গেল, আরো ব্যাপারটা কি, আরো পাতলা হয়ে গেল দুধ। সুপারভাইজারের উপর একটা দারোগা লাগাই, সুপারভাইজারের উপর একটা সুপারভাইজার, তাহলে মনে হইব সে একটা সুপারভাইজার দেবো, সুপারভাইজার চুরি করবো না। বেশ কথা যে কথা সেই কাম লাগাই দিল দারোগা। দারোগা তো এই বেটা কি করস, দুধ মনে ঠিক মতো লাগস না, ঝাড়ি ঝুড়ি মাইরা 2 দিন 3 দিন দুধ ভালোই চললো। তারপর সুপারভাইজার দারোগার কানে কানে কয়, হুজুর রাজাই খালি দুধ খায়, আপনার দুধ দেয়? না দেয় না, আমার দিব গা। আর দিব কে মানে, এ খালি একলা খেবো নি, আপনি খাইবেন না দুধ? কি আপনার ভাগে নাই, আপনি কাম করেন না? তাও তো একটা কথা, দুধ খামো কেমনি রে বেটা, রাজার তো সব দিয়া যায় গোয়ালা। বুদ্ধি আছে, গোয়ালারে কন একটু দিতে, আর মাছ বাদ বাকি পানি মিশিয়ে দিত, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, দারোগা রাজি হইলো। এবার সুপারভাইজারের খুশি, যাক আবার ফেরত আইলো। তার মানে দুধের পরিমাণ আরো কমে গেল, পানির পরিমাণ বাড়লো। এখন পানির পরিমাণ বাড়তে একদম চাহিদাও বাড়তে থাকলো সুপারভাইজার আর দারোগার। তখন দেখা গেল যে পানি মিশাইতে গিয়ে আসার সময় পানি ভরার সময় পায় না, তাই করলো কি, পুষ্কুনির থেকে পানি ভরা শুরু করলো। একদিন হঠাৎ করে রাজা দেখে দুধের মধ্যে একটা চিংড়ি মাছ, পুষ্কুনি পানি দিছে তো হঠাৎ করে চিংড়ি মাছ শুদ্ধ উঠে গেছে। অত খেয়াল করার সময় আছে কি, দূরে দূরে দিতে হয়, রাজার সময় মতো না দিতে পারলে রাজার রাগ। রাজা কই কাম সাইছে রে, দারোগা রাখলাম, সুপারভাইজার রাখলাম, তারপরে আবার দারোগা রাখলাম, তারপরে দেখি পানির মধ্যে দুধের মধ্যে চিংড়ি মাছ, তাহলে মানে ব্যাপার ভেজাল আছে। শালা ওই সুপারভাইজারের গোষ্ঠী ভাগ, দারোগার গোষ্ঠী ভাগ। গলা ডেকে গলে, ভাই তোর কোনো সুপারভাইজ টুপাইজ লাগবো না, তুই সৎ থেকে আমার ঠিক দুধ দিবি। গলা গয়, হুজুর আমি তো সৎটাই ঠিকটাই দিতাম, আপনি তো বিশ্বাস করেন নাই, এগো আইনেই তো বেজাল লাগছে। আপনি যদি কন আমি আপনারটা দিমু, ঠিক দিমু, যদি ওই বগলে না থাকে। ঠিক আছে নাই, এই যে সরাসরি যোগ হইল, রাজার যখন ওদের উপর বিশ্বাস আসলো, ওই গোয়ালার উপর আবার রাজার দুধটা আবার ভালো হইলো। আমাকে অবস্থা তাই। এত সন্ন্যাসীতে আমার গাজনের অবস্থা খারাপ, গাঁজাই শেষ। ওই উনো টুনো ডিসি মিসি কমিশনার সচিব মন্ত্রী পত্রী সব মিললে টাকা তো আমার কাছ থেকে যায় এগোজনে, তাই না? আমজনতার টাকা দেয় তো ওগুলো চলে, তাহলে কি হইব অবস্থাটা চিন্তা করেন আপনি এখন। হ্যাঁ কি হইব? আপনার ভাগে তো দুধের বদলে তার মধ্যে চিংড়ি মাছও দু একটা ফাও পাইয়া যাইবেন গা, আমগো তাই হইতেছে। সে বেটা আমলা আর গামলা মিলা আমাগো সমস্ত ট্যাক্সের টাকা লইয়া কি আমগো দিব, আমগো কামলা বানাইয়া ছাড়ছে। আর এই আমলা গামলা আমাগো কামলা বানাইয়া যে টাকা কামাই করে, সেই টাকা তো আমগো দেশে খরচ করে না, লন্ডনে নিউ ইয়র্কে বাড়ি বানাইয়া, জমি কিনা, ব্যবসা বানাইয়া আমাকে পাশার মধ্যে বাড়ি ঢুকাই দিতেছে। বুঝলেননি? আমজনতা হইলে এই অবস্থা হইব, আপনাকে খালি বাসি খাইতে হইব, আপনি টাকা দিবেন আপনাকে বাস দিব। তাই আমার মনে হয় এবার একটু চিন্তা করার সময় হয়েছে, কি করা যায়। আমি যে প্রস্তাবনা দিছিলাম, আমি জানি না আগের বার বলছি কিনা, সেই জন্য একটা প্রস্তাবনা দিই।
আমাদের এই ডিসি বিসি বা এই যে বিভিন্ন স্তরের যে শাসন ব্যবস্থা, এটা থাকা উচিত না। এই আমলা ভিত্তিক শাসন ব্যবস্থা থাকা উচিত না, আমাদের নির্বাচিত শাসন ব্যবস্থা উচিত। কেমনে? আমাদের যে ইউনিয়ন ভিত্তিক যে ইউনিয়ন পরিষদ যেটা, সেটা তো কোনো আসলে কোনো নিধিরাম সর্দার কিছু নয়, এটাকে পুরো সরকার করা উচিত। এই সরকারের নির্বাচিত সরকার হবে, ইউনিয়নের মেম্বাররা থাকবে, নির্বাচিত মেম্বার, নির্বাচিত চেয়ারম্যান, এবং এরাই সমস্ত এই শাসন ব্যবস্থা পরিচালনা করবে। তাদের কর আদায় থেকে শুরু করে করের খরচ করে এখানকার যে ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, এগুলো সবকিছু এরা করবে। সামাজিক উন্নয়ন, যেগুলো প্রধান রাষ্ট্রের যে কাজগুলো, যেটা আমরা বলছিলাম রাষ্ট্রের কি কাজ, রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রবিজ্ঞানের আপনারা যারা ছাত্র তারা তো ভালোই জানেন, আর যারা আমরা আমাদের মতো আমজনতা, তাদের জন্য বলি রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, সমাজের স্থিতিশীল করা, সমাজের মানুষদের কর্ম ব্যবস্থা করা। তার মানে অর্থনৈতিক উন্নতি হলে কর্ম ব্যবস্থা তৈরি হবে, সেই ব্যবস্থা তৈরি করা, তার পরিবেশ পরিস্থিতি তৈরি করা, মানুষের বেসিক চাহিদা যেটা খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোর নিশ্চিত করা। কারণ এগুলো নিশ্চিত না করলে তো অর্থনৈতিক উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতি না হলে তো মানুষের কর্মসংযোগ হবে না, কাজের পরিস্থিতি তৈরি হবে না, আর কাজ না হলে কি হবে? সরকারের ট্যাক্সও যাবে না। হ্যাঁ, তো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যেটা বলা হয়, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, গভর্নমেন্ট ইজ ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। যেটা শুধু কথার কথা, আসলে কি হয় তাই? 5 বছর পরে একবার ভোট আসলে সেই ভোটও আবার যদি আপনি দিলেন কি না দিলেন, আমার ভোট আমি নিব, তোমার ভোটও আমি নিব, ওই অবস্থা হইলে আমি দিব, হইলে যা হয় যে আসলে কিছুই হয় না। জনগণের কাছে সরকারের কোনো জবাব দিতে থাকে না, সেজন্য ফর দ্য, অফ দ্য, বাই দ্য কিছুই হয় না। এটা শুধু হচ্ছে আমলা, ফর দ্য আমলা, ফর দ্য বাই দ্য আমলা, অফ দ্য আমলা, মানে সবকিছু আমলাদের জন্যই থাকে। সে অবস্থা বের হতে গেলে আমাদেরকে এই জিনিসটা ভাবে এইভাবে চিন্তা করা যেতে পারে। আমাদের ইউনিয়ন একটা সরকার, পরিপূর্ণ সরকার, এর উপরে কোনো ইউনো টিউনো ডিসি মিসি কিচ্ছু লাগবে না। এখানে নির্বাচিত বাহিনী থাকবে, এর মধ্যে যে আমলা থাকবে, ব্যুরোক্রেসি যেটা থাকবে সেটা থাকবে, কিন্তু সেটা সমস্ত পুরো পরিপূর্ণভাবে নির্বাচিত প্রতিনিধিদের আন্ডারে। এখানে মাল্টি লেয়ারের কোনো দরকার নাই, এরাই আয় করবে, এরাই ব্যয় করবে। এখন হচ্ছে যে এখানে ব্যয় আয়ের কি আছে? ইউনিয়নের গ্রামের খুব একটা আয়ের কিছু নাই, ভূমি কর খুবই কম, গড়ে প্রায় 10 লাখ টাকা প্রতি ইউনিয়নে বোধহয় বছরে আয় হয়, বা তার কিছু বেশি। তাতে তো আর এত কিছু কর্মযোগ্য চলতে পারে না। আয়ের আর কি উৎস আছে? ভ্যাট তো সবাই দেন। আপনি যদি রিক্সাওয়ালা হন তা আপনার ভ্যাট দিতে হয়, কারণ আপনি যা কিনেন তার মধ্যে ভ্যাট আছে। তার মানে জনসংখ্যার অনুপাতে ভ্যাট, সরকারের যে টোটাল ভ্যাট যা পাবেন তার 40% সরকার রাখবে না, 60% সমস্ত ইউনিয়নগুলোকে বা এই লোকাল স্থানীয় সরকারগুলোকে জনসংখ্যার অনুপাতে ভাগ করে দিতে হবে। আয় করের একটা অংশ মানে গ্লোবাল সরকারি কেন্দ্রীয় পুরা দেশের আয় করে যে একটা অংশ এই ইউনিয়ন বা এই লোকাল সরকারের দিতে হবে। এবার আসি এই সরকারের কাঠামো কি হবে। সরকারের এই স্থানীয় সরকারের, ইউনিয়নের সরকারের চেয়ারম্যান নির্বাচিত হবেন সমস্ত ইউনিয়নের ভোটের, সব ভোটারদের নির্বাচনে, আর প্রত্যেক গ্রামে একজন করে মেম্বার থাকবেন, এবং এই মেম্বারের নির্বাচিত হবেন শুধুমাত্র এই গ্রামের ভোটগুলোতে। এই নির্বাচন, এই সরকারের স্থায়িত্ব হবে 2 বছর, প্রতি 2 বছর পর পর নির্বাচন হবে। এই নির্বাচনের সময় অবশ্যই একজন অডিটর নির্বাচিত করবেন সমস্ত ইউনিয়নের লোকজন। এই অডিটর চেয়ারম্যানের আন্ডারে হবেন না,
তার মানে অডিটরের প্যারালাল অবস্থা থাকবে, এর কোনো নির্বাহী ক্ষমতা থাকবে চেয়ারম্যানের, আর হ্যাঁ অডিট করার ক্ষমতা থাকবে হচ্ছে অডিটরের। অডিটর কি কি অডিট করবেন? শুধু ফাইন্যান্সিয়াল অডিট নয়, সমস্ত সার্ভিস অডিট, কোনো কমপ্লেন হলে তার অডিট ইত্যাদি করবেন। এবং এর জন্য অডিটরের তার নিজস্ব অফিস থাকবে, অফিসের জন্য বরাদ্দ থাকতে হবে, অফিসের লোকজন অডিটর নিয়োগ করবেন এবং নিয়মিত অডিট করে নিয়মিত 6 মাসে হোক 3 মাসে বা 3 মাস পর পর অডিট রিপোর্ট আপনি পাবলিশ করবেন। 3 মাস বা 6 মাস পর পর অডিট রিপোর্ট পাবলিশ করবে জনগণের জন্য। একটু করে খাই, মুখ শুকিয়ে যাচ্ছিল তো। তার মানে এখানে কৃষি দপ্তর থাকবে, স্বাস্থ্য দপ্তর থাকবে, শিক্ষা দপ্তর থাকবে, হাই স্কুল থাকা উচিত প্রত্যেকটা গ্রামে একটা করে, আর মিনিমাম একটা পোস্ট সেকেন্ডারি, হাই স্কুল মানে গ্রেড 12 পর্যন্ত, পোস্ট সেকেন্ডারি একটা ইনস্টিটিউট থাকা উচিত প্রত্যেকটা ইউনিয়নে। তো শিক্ষা থাকতে হবে, কৃষি অফিস থাকতে হবে, কারণ কৃষি নির্ভর যেহেতু অর্থনীতি, কৃষিকে আধুনিকায়ন করার ব্যবস্থা করতে হবে যাতে উন্নয়ন হয় এবং আয়ের বৃদ্ধি ঘটে, জনগণের আয় বৃদ্ধি ঘটে। আর কি থাকবে? বিচার ব্যবস্থা থাকবে। বিচার ব্যবস্থা অবশ্যই স্বাধীন বিচার ব্যবস্থা, এখানে সরকারের কোনো অধিকার থাকবে না। বিচার ব্যবস্থা নিয়ে আমি একটা পরে একটা এপিসোড করেছি, সেখানে প্রস্তাবনা আছে কিভাবে হবে। আর কি থাকবে? এছাড়া অবকাঠামো উন্নয়নের জন্য যে মেজর অবকাঠামোর উন্নয়ন বা মেজর অবকাঠামোটা তৈরি করবে কেন্দ্রীয় সরকার,